চুক্তি ভঙ্গ করলে শাস্তি পেতেই হবে, এটাই তো নিয়ম। এবার হোক সেটা প্রকৃতির কিংবা মানুষের দেওয়া শাস্তি। এই যেমন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে দলে নিয়েও পরে চুক্তি ভঙ্গ করে বাদ দেয় মুস্তাফিজুর রহমানকে। আর সেই চুক্তি ভঙ্গের শাস্তিটাই যেন প্রকৃতি বর্তমানে মাঠে দিচ্ছে দলটিকে। 3 বারের আইপিএল চ্যাম্পিয়নরা এখন অব্দি জয়ের দেখাই পায়নি, পয়েন্ট টেবিলেও অবস্থান তলানিতে। কলকাতার পেসার ব্লেসিং মুজারাবানি কলকাতায় দল পেয়েছিলেন মুস্তাফিজের বদলি হিসাবে। কেকেআরের জন্য তিনি চুক্তি ভঙ্গ করেছিলেন পিএসএল এর দল ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে। এবার মুজারাবানিও পেলেন শাস্তি। আগামী 2 বছরের জন্য পাকিস্তান সুপার লিগ থেকে তাকে ব্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চলমান আইপিএল ও পিএসএল এর নিলাম থেকে 29 বছর বয়সী মুজারাবানিকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি 2 দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফের জায়গায় তার সঙ্গে চুক্তি করেছিল পিএসএল দল ইসলামাবাদ ইউনাইটেড। তাতেই ভাগ্য খোলে 2 লিগের নিলাম থেকেই রিজেক্ট হওয়া মুজারাবানির। কিন্তু গত মার্চে আইপিএল দল কেকেআর এর পক্ষ থেকে প্রস্তাব পেতেই পিএসএল থেকে নিজের চুক্তি সরিয়ে নেন মুজারাবানি। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার 2 মাস পর গত 13ই মার্চ মুজারাবানিকে চুক্তিভুক্ত করে কলকাতা নাইট রাইডার্স। অথচ শামার জোসেফের বদলি হিসাবে ইসলামাবাদের সঙ্গে মুজারাবানির চুক্তি ছিল 26 মার্চ থেকে 3 মে পর্যন্ত, অর্থাৎ পুরো পিএসএল 2026 সিজনের জন্য তাকে দলে ভিড়িয়েছিল ইসলামাবাদ। কিন্তু জিম্বাবুয়ের পেসারের চুক্তি ভঙ্গের কারণে বড় সড় ঝামেলাতেই পড়তে হয় ইসলামাবাদ ইউনাইটেডকে। কারণ আইপিএল পিএসএল 2 লিগই একই সঙ্গে মাঠে গড়ায়, যার ফলে নতুন বোলার খুঁজে দলে নেওয়া বেশ দুষ্কর। আর তাই এমন কাণ্ডের পর মুজারাবানির ব্যান হওয়া তো ছিল শুধুই সময়ের অপেক্ষা। মুজারাবানির সিদ্ধান্ত জানানোর কয়েকদিন পরেই পিসিবি প্রধান মহসিন নাকভি পিএসএল ছেড়ে যাওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। এবার সেই হুমকি বাস্তবে রূপ নিয়েছে। ব্লেসিং এর মতোই বড় সড় শাস্তির সামনে দাঁড়িয়ে আছেন অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসন ও শ্রীলঙ্কার পেস বোলিং অলরাউন্ডার দাসুন সানাকাও। এই 2 ক্রিকেটারও আইপিএল এ যোগ দিতে পিএসএল এ চুক্তি করেও তা ভেঙে সরে দাঁড়িয়েছেন। আইপিএল এ বেশি টাকা, তাই স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা আইপিএল কে বেছে নেয় যে কোনো মূল্যে। তবে মুজারাবানি, সানাকা কিংবা জনসনরা নিয়মিত আইপিএল এ দল পান না। তাই যদি পিএসএল এ তাদের এই ব্যান লম্বা হয় এবং পরের আসরে আইপিএল এ কোনো দলে তারা স্থান না পান, সেক্ষেত্রে বেশ বড় আর্থিক ক্ষতির সামনেই পড়তে হবে চুক্তি ভঙ্গ করা এই ক্রিকেটারদের। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।